আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আজকে আমি দেখাবো বিজয় 52 দিয়ে কেমন করে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি জায়গায় বাংলায় কমান্ড লিখবেন বা কোনো কিছু নোট করতে গেলে সেটা আপনি কেমন করে এই বিজয় 52 সফটওয়্যারের মাধ্যমে বাংলায় সেটা নোট করবেন বা কমান্ড করবেন। আমরা জানি বিজয় 52 সফটওয়্যার শুধুমাত্র এমএস ওয়ার্ডে বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আজকে আমি দেখাবো এই বিজয় 52 দিয়ে আপনি এমএস ওয়ার্ডে বাংলা অবশ্যই লিখবেন, তার পাশাপাশি আপনি সব ক্ষেত্রেই যে কোনো জায়গায় আপনি যদি কমান্ড করতে যান বা বাংলা লিখতে যান, আমরা অবশ্যই বিজয় 52 স্বর্ণাপন্ন হলে আপনি পারবেন। তবে বিজয় 52তে কেমন করে বাংলা লেখা যায়, এর জন্য আমার ইউটিউবে দুটো ভিডিও রয়েছে। কীভাবে বাংলা যুক্তবর্ণ লিখবেন একটা, আর বাংলা টাইপিং উইথ বিজয় 52, আপনি দুটো ভিডিও যদি দেখেন আমি মনে করি আপনার বিজয় 52তে অবশ্যই বাংলা লিখতে পারবেন। তো যাই হোক, এই যে বিজয় 52 আইকন, এই বিজয় 52 তিনটা ভাগ রয়েছে। একটা ইংলিশ, একটা বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিকটা আপনার বেশি ব্যবহার করা হয় সুতুনি এমজে এটা লেখার জন্য, আর এই ইউনিকোডটা ব্যবহার করা হয় আপনার যে কোনো ক্ষেত্রে বাংলা লেখার জন্য। ধরুন, যদি আমি ফেসবুকে আমি একটা ওপেন করলাম, ফেসবুক পেজ একটা, ঠিক আছে, দেখছেন মিঠুন দাদা কি একটা অ্যাকশান, দেন এখানে আমি লিখবো বাংলা, ঠিক আছে। আমি বিজয় 52তে ইউনিকোড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কমান্ডে সিলেক্ট করে এখানে যদি আমরা কিছু একটা কমান্ড লিখি, কী লিখবো এখানে কমান্ড দাদা ফাটাফাটি লিখে দিই একটা কমান্ড, ঠিক আছে। তবে অবশ্যই আপনাকে ফেসবুকে বিজয় 52তে বাংলা লিখতে গেলে আপনাকে অবশ্যই ইউনিকোড সিলেক্ট করে তারপর এখানে কমান্ড লিখতে হবে। আমি এখানে বিজয় 52 ইউনিকোড সিলেক্ট করে দাদা ফাটাফাটি সুন্দর লেখা একটা কমান্ড লিখলাম। এরকম ইচ্ছে করলে আপনারা ফেসবুকে যে কোনো কমান্ড আপনারা লিখতে পারবেন, যে কোনো কমান্ড আপনার বাংলা এটা লিখতে পারবেন। এই বিজয় 52 সফটওয়্যার ইউনিকোডের মাধ্যমে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো জায়গায় আপনি বাংলা লিখবেন ইউনিকোড সিলেক্ট করে। এটা গেল আপনার এক নাম্বার। এবার আসুন, আমি পেইন্ট এখানে কি লিখবো, লিখবো বাংলা, ঠিক আছে। অবশ্য বিজয় 52 ইউনিকোড সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি বাংলা লিখব। ক্ষমা করো প্রভু আমায়, ইউনিকোড সিলেক্ট থাকা অবস্থায় এটা আমি লিখলাম। এইভাবে এইভাবে আপনি সব ক্ষেত্রে বিজয় 52 সফটওয়্যার ব্যবহার করে বাংলা লিখতে পারবেন। আপনার বাংলা যেটা লেখেন না কেন, আপনি এই সফটওয়্যার ইউজ করে এমএস ওয়ার্ড অবশ্যই বাংলা লিখবেন, কিন্তু এমএস ওয়ার্ডের বাহিরেও যেখানে আপনি বাংলা লেখা প্রচুর মনে করবেন সেখানে আপনি বিজয় 52 সফটওয়্যার ইউজ করে লিখতে পারবেন। এটা হলো আপনার 2 নাম্বার। আরও অনেক আছে, আপনি সব জায়গায় লিখতে পারবেন। যদি আপনার দেখাচ্ছি মাঝে একটু একটু করে। তারপর ধরুন ফটোশপ, আমি কিন্তু ফটোশপের যে লেটেস্ট ভার্সন দেখতে পাচ্ছেন 2017 রিলিজ, এটা আমি এটা ইউজ করতেছি, একবার লেটেস্ট ভার্সন এটা ইউজ করতেছি। এখানে আমি বাংলা লিখব। তবে এখানে বাংলা লেখার জন্য আমি বিজয় 52 সুতুনি এমজে এটা দিয়ে আমি এখানে বাংলা লিখব, যেটা দিয়ে আমরা এমএস ওয়ার্ডে বাংলা লিখি। এখানে এখানে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করলাম, এখানে একটা পেজ নেই, একটা পেজ নিলাম, না পরে এই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে তারপর টাইপ টুলে ক্লিক করে এখানে সুতুনি এমজে দেখতে পাচ্ছেন, সুতুনি এমজে এখানে সিলেক্ট করা অবস্থায় বিজয় 52 বিজয় ক্লাসিক সিলেক্ট করা অবস্থায় এখানে আমি
এখানে সূত্র নিয়ম দিয়ে সিলেক্ট করতে হবে। এই যে সূত্র নেই MJ, এটা সিলেক্ট করলাম। পিটি একটু বাড়াই দেই, 24 নেই। এখানে লিখলাম ক্ষমা করো প্রভু আমায়। আমি কিন্তু ফটোশপে বিজয় 52 সিলেক্ট করা অবস্থায়, সরি, বিজয় ক্লাসিক সিলেক্ট করা অবস্থায় সূত্র MJ দিয়ে এখানে বাংলা লিখলাম। অর্থাৎ আপনি এই বিজয় 52 সফটওয়্যার ব্যবহার করে যে কোনো ক্ষেত্রে বাংলা লেখা প্রচুর মনে করবেন, ওটা অবশ্যই লিখবেন। আমি মনে করি বাংলা লেখার জন্যে অভ্র সফটওয়্যার ইউজ না করে আপনি বিজয় 52 সফটওয়্যার দিয়ে সব ক্ষেত্রে আপনি বাংলা লিখতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম। আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে তারপর ডান পাশে দেখবেন একটা ছোট ঘরের মধ্যে আসবে, সেই ঘরে আপনি টিক মার্ক উঠাই দিয়ে রাখবেন। যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো, তাহলে ভিডিওটা সর্বপ্রথম আপডেট ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।